আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেদিন বিয়ে করেছিলেন ওই দিন রাতে 350 সাহাবাকে রুটি আর গোশত দিয়ে ওয়ালিমা খাইয়েছেন। সাহাবীরা খেয়ে মহানন্দ। তার বছর খানিক পরে ইহুদি রাজকন্যা কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে বিশ্বনবী সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাবকে যখন খায়বারে বিয়ে করলেন, বিয়ে করে মদিনায় আসার পথে বিশ্বনবী মরুভূমিতেই বাসর করলেন। মরুভূমিতে বাসর হলো, বাসর শেষে ফজরের পরে বিশ্বনবী ঘর থেকে বের হলেন। এবার সাহাবারা ধরছে, ইয়া রাসূলুল্লাহ ওয়ালিমা খাওয়ান। ওই যে জাইনাব বিনতে জাহাশের ওয়ালিমাতে তো আপনি রুটি আর গোশত খাইয়েছিলেন 350 সাহাবীকে, আজকেও খাওয়ান। বিশ্বনবীকে আজকে কিচ্ছু নাই আমার কাছে, তোমার কাছে কি আছে কও? এক সাহাবী বলে আমার কাছে খেজুর আছে, আরেকজন বলে ঘি আছে, আরেকজন বলে এইটা আছে। বিশ্বনবী বলেন সবগুলো নিয়ে একটা বোলের মধ্যে রাখো। বিশ্বনবী একটা বোলের মধ্যে সবগুলো নেয়ার পরে বিশ্বনবী বললেন এগুলোর ম্যাশ করো, ভর্তা বানাও। ভর্তা বানিয়ে হাদিসে এটা এসেছে হাইসান জাআলা হাইসান, ছাতু বানিয়েছে। এবার বিশ্বনবী প্রত্যেকের হাতে হাতে একটু একটু করে ছাতু ধরায় দিলেন, বললেন এটাই আজকের বিয়ের ওয়ালিমা। যখন সম্পদ বেশি কমিউনিটি সেন্টারে ভাড়া করে বউ ভাত খাওয়ান, ওয়ালিমা, তবে ছেলেরা খাওয়াবে, মেয়েরা না। এই বরযাত্রী এটা হিন্দুয়ানি কালচার। মোহর দিয়েছে ইসলাম, আমরা অতিরিক্ত বানিয়েছে যৌতুক। ওয়ালিমা দিয়েছে ইসলাম, আমরা বানিয়েছে বরযাত্রী। মেয়ের বাবার উপর এটা জুলুম। কয় বেয়াই, বেয়াই আমার 600 লোক খাবে, 600 লোক খাওয়াবে। কেন খান নাই জীবনে আপনি? বেয়ার বাইরে খাওয়া এত মজা লাগে কেন? এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক। তবে হ্যাঁ, মেয়ের বাবা যদি স্বেচ্ছায় আপনাকে আপ্যায়ন করাতে চায়, এন্টারটেইন করাতে চায়, দ্যাটস ফাইন, কোনো সমস্যা নাই। কিন্তু ওয়ালিমা খাওয়ানো, মোহর দেওয়া, এই পুরোটাই ছেলেদের উপরে খরচ করেছে কে?